পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সংসদ সদস্য সোলাইমান সেলিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই থানার অপর হত্যা মামলায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছাত্র জনতার উপর হামলা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 10 আসামিকে আইনজীবীদের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় জ্ঞানের সাথে বিজ্ঞানের সমন্বয় সাধন এবং মাদ্রাসা তুজ জাহারা প্রজেক্ট একটি আদর্শ শিক্ষার উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলাররা বক্তব্য রাখেন। 21 দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর ও জুরির বটুলি স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতের বিক্ষোভকারীরা 2 স্থল শুল্ক স্টেশনের কার্যক্রমে বাধা দেয়ায় এতদিন বন্ধ ছিল আমদানি রপ্তানি কার্যক্রম।